গফুরুর রহিম। মানে আপনারা, আমি যা বললাম তা আপনারা শুনলেন এবং আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল এবং তিনি দয়ালু। الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. اما بعد. আমাদের সম্মানিত শেখ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। আবার দ্বিতীয় খুতবা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অনেক প্রশংসা আল্লাহ, এবং হামদান কাসীরান তাইয়িবান মানে হলো পবিত্র, মুবারাকান ফি মানে যেটা বরকতময়, কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং পছন্দ করেন। তারপর বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলছে যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল এবং তার বান্দা। না وقد لبث نوح في قومه يدعوهم إلى الله بعد أن ظهر الشرك 950 سنة وهم مشركون، فغضب الله منهم، غضب عليهم غضبا شديدا فأغرق الأرض كلها بسبب شدة غضبه من شرك أهل الأرض. তো বলছেন সম্মানিত শেখ যে নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর তিনি এই পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি তার সম্প্রদায়কে আল্লাহর দিকে ডেকেছেন, কিন্তু তারা এই ডাকে সাড়া দেয় নাই, তার নাফরমানি, আল্লাহর নাফরমানি করেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন। ولم ينج من أهل الأرض جميعا إلا من ركب السفينة وكانوا 80 شخصا، نوح وأولاده الثلاثة وأحفاده منهم ممن آمن بالله ورسوله. এই বিপদ থেকে কেবল যারা সাফিনা মানে নৌকাতে যারা আরোহণ করেছিলেন তারাই কেবল রক্ষা পেয়েছিলেন। তার মধ্যে হলো নূহ, তার 3 ছেলে এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তাদের সংখ্যা 80 তার মধ্যে হলো মোট তারা 80 জন ছিলেন। এই 80 জন বেঁচে ছিলেন, আর সব এই প্লাবনে তারা মৃত্যুবরণ করেছে, তাদের ধ্বংস হয়েছে। وكانت زوجته كافرة وماتت قبل الطوفان. তার স্ত্রী কাফেরা ছিল, কাফের ছিল, তুফানের আগে তার এই প্লাবন তুফান আসার আগে তার মৃত্যু হয়ে গেছে। ومات ابنه كنعان في الطوفان لأنه لم يركب السفينة. يا بني اركب معنا ولا تكن مع الكافرين. তার ছেলে কানান সেই প্লাবনে মারা গেছিলেন, কারণ সে এই নৌকাতে মানে হলো নাজাত পাওয়ার যে নৌকা, এই নৌকাতে সে আরোহণ করেনি। সে বলছিল যে আমাকে মানে করবেন ইয়াসমিনে মিনাল মা,
نعم. আমি পানি ولن يركب معنا ولا تكن مع الكافر. বলছে যে তুমি বলেছিলাম ছেলেকে ডাকছিলেন যে তুমি আমাদের সাথে নৌকাতে আরোহণ করো, বলা তাকে মাল কাফিরিন, আর তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে না, কাফেরদের সাথে তুমি হয়ে না। لكنه لم يسمع الكلام وغرق مع الكافرين. সে পিতার কথা, নবীর কথা সে শুনে নাই, সে কাফেরদের সাথে ছিল এবং সে ডুবে মারা গেছিল। وعاد للذين طغوا في البلاد فأكثروا فيها الفساد وكانت عندهم إرم ذات العماد فلم تغن عنهم من الله شيئا وأهلكهم الله عز وجل بالريح الصرصر شديدة البرودة فقتلهم وطمرهم ودفنهم في هذا التراب. عاد মানে الذين طغوا আর যারা নাকি এই পৃথিবীতে তগমানের সীমা লঙ্ঘন করেছিল এবং ফাসাদ সৃষ্টি করেছিল এবং তাদের প্রবল শক্তি ছিল, শক্তি থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন রিহের মাধ্যমে, বায়ুর মাধ্যমে তাদের ধ্বংস করেছিল, তাদের আল্লাহ রাব্বুল আলামিন নিপাত করে দিয়েছিল তাদের পাপের কারণে। وقوم ثمود الذين كذبوا صالحا فعقروا الناقة فإن الله عز وجل أرسل عليهم صيحة أهلكتهم جميعا. থামুদ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিকট আওয়াজের মাধ্যমে তাদের ধ্বংস করেছে। থামুদের সম্প্রদায় এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিকট আওয়াজ, মানে হলো কিছুদিন আগে বিকট আওয়াজের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাক করেছেন, ধ্বংস করেছেন, পৃথিবী থেকে তাদেরকে নিপাত করে দিয়েছেন এবং তাদের একদম মূলোৎপাটন করে দিয়েছিলেন। وقوم فرعون وفرعون وقومه وفرعون وقومه الذين كفروا بعد أن أراهم الله الآيات الكثيرة فأغرقهم الله جميعا في البحر في اليم. ফেরাউন এবং তার সম্প্রদায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিদর্শন দেওয়ার পরেও তারা কুফরি করেছিল, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমুদ্রে ডুবিয়ে তাদেরকে মেরেছিলেন। ومحمد صلى الله عليه وسلم لما ذهب إلى الطائف ليدعو الناس بسبب أذية أهل مكة له فأراد أن ينصره أناس آخرون فذهب إلى الطائف فضربوه وآذوه فرجع إلى مكة حتى كان في منطقة قرن الثعالب وهو مهموم مغموم فأرسل الله إليه ملك الجبال. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতে এই কালেমার তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তারা এই দাওয়াত গ্রহণ করেন। তিনি অপর কিছু সম্প্রদায় যারা রাসূলকে ভালোবাসতেন, পছন্দ করতেন, তিনি তায়েফে গিয়েছিলেন, সেখানে এই আশায় গিয়েছিলেন যে তারা হয়তোবা তার ডাকে সাড়া দিবে, কিন্তু তারা ডাকে সাড়া না দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিলেন, মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি মক্কায় আবার ফিরে আসেন, মানে হলো চিন্তিত অবস্থায়, মানে গমগীন অবস্থাতে তিনি মক্কাতে কারণ আলিম এখানে ফিরে আসেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্যের জন্য মালাকুল জিবাল, মানে হলো পাহাড় পরিচালনার যে ফেরেশতা রয়েছে, এই পাহাড় পরিচালনার ফেরেশতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। فقال له جبريل يا محمد هذا ملك الجبال يسلم عليك. জিবরিল বললেন যে এটা হলো মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতাগণ, সে তোমাকে এসেছে, তোমাকে সাহায্য সহযোগিতা করবে। ويقول لك إن شئت সালাম দিয়েছেন এবং বলে ওয়ায়াকুলু লাকা, এবং সে তোমাকে বলছেন, মানে হলো জিবরিল, إن شئت أن أطبق على أهل مكة الأخشبين جبلين في مكة بحيث يقتل جميع المشركين. তারপর বলছেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছিল যে আকশাবাইন, মক্কার দুটি বিশাল পাহাড়, এই দুই পাহাড় মানে উল্টিয়ে দিবে, যেখানে সকল মুশরিকরা থাকবে। এই দুই পাহাড়ের মাঝে সকল
মুশরিকরা থাকবে, হ্যাঁ এদেরকে এই দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে দিবেন না। فقال محمد صلى الله عليه وسلم لا. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমি এটা চাই না যে আসাবেন এই দুই পাহাড় উঠিয়ে তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলা হোক, এটা আমি চাই না। ولكني أستأني بهم أصبر عليهم لعل الله أن يخرج من أصلابهم من يعبد الله ولا يشرك به شيئا. তবে আমি ধৈর্য ধারণ করব এবং সবর করব যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুশরিক এবং কাফেরদের পিঠ থেকে এমন সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন, জন্ম দিবেন, সৃষ্টি করবেন, মাই আবুদুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এই কাফেরদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে এমন কারো জন্ম আল্লাহ দিবেন, সৃষ্টি করবেন, যারা আল্লাহর ইবাদত করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। وفي غزوة أحد النبي صلى الله عليه وسلم أصيب في وجهه وجحش وضرب في جنبه سقط وتألم، وفي وجنتيه دخلت حلقتي المغفر، على رأسه دخلت في وجنتيه دم، ومع ذلك يمسح الدم عن وجهه ويذكر نبيا يقول اللهم اغفر لقومي فإنهم لا يعلمون. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন। তখন কাফেরেরা প্রথমে তো উহুদের যুদ্ধে মুসলিমদের জয় আসে, পরবর্তীতে মুসলমানদের আল্লাহর রাসূলের আদেশ লঙ্ঘন করার কারণে তাদের উপর বিপর্যয় সৃষ্টি হয়। সেই সময় অজানা তাই মানে হলো এখানে দুই সাইড দিয়ে মানে হলো তীর ঢুকেছিল, তার পরবর্তীতে মাথায় আঘাত লেগেছিল, দাঁত ভেঙেছিল, রক্ত প্রবাহিত হচ্ছিল। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এত কষ্ট পাওয়ার পরেও, মাথার খুপড়ি তে ব্যথা লাগার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে মাফ করে দাও, কারণ তারা আমার সাথে এই আচরণ করেছে, তারা জানে না, বুঝে না, এই জন্য তারা আমার সাথে এই আচরণ করেছে। وأرسل الطفيل بن عمرو الدوسي إلى قبيلته، أبو هريرة الدوسي دوس في جنوب السعودية جهة اليمن، فقال له خذ هذه آية، أعطاه النور في جبهته، أعطاه الله النور، فدعا الله أن يكون في صوته، وذهب ليدعو قومه فلم يسلموا، فرجع إلى رسول الله صلى الله عليه وسلم وقال يا رسول الله دعوت قومي فلم يستجيبوا، فرفع النبي صلى الله عليه وسلم يديه، فلما رفع يديه قال الطفيل هلكت دوس، ظن أن الرسول صلى الله عليه وسلم يدعو عليهم، فالنبي صلى الله عليه وسلم قال اللهم اهد دوسا وأت بهم أجمعين، فهداهم الله وجاءوا مسلمين. এখানে আরেকটি হৃদয় বিতরক ঘটনা, সেটা হলো তুফাইলকে ইয়ামানের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দিয়ে পাঠিয়েছিলেন এবং তাদেরকে তুফাইলকে বলে দিয়েছেন যে তাদেরকে তুমি তাওহীদের দিকে ডাকো, আহ্বান করো, দ্বীনের দিকে আহ্বান করো, এই কথা বলে তাকে পাঠিয়েছিলেন। তো তুফাইল তাদেরকে দাউস কবিলা, আবু হুরায়রা যেরকম আব্দুর রহমান সাখরাত দাউসি, দাউস কবিলা, ওই তুফাইল সেখানে তাকে প্রেরণ করা হয়েছিল। তিনি সেখানে গিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সেখান থেকে কেউ তার দাওয়াতকে কবুল করে, দাওয়াতকে গ্রহণ করে নাই। সেখান থেকে ফিরে এসে তুফাইল রাসূলকে বললেন যে কেউই আমার দাওয়াত গ্রহণ করে নাই, কেউই ইসলাম গ্রহণ করে নাই। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তদ্বয়ে এভাবে উত্তোলন করলেন। তুফাইল মনে করেছে যে রাসূল এভাবে হাত উঠিয়েছেন মানে হলো তাদের বিরুদ্ধে দোয়া করবেন। রাসূল যদি তাদের বিরুদ্ধে দোয়া করেন এটা মনে করেছেন, তাই তিনি বলছেন যে হালাকা দাউস, মানে দাউস গোত্র, এই যে রাসূল হাত উঠিয়েছে তাদের বিরুদ্ধে, এরা ধ্বংস, অনিবার্য তারা ধ্বংস হয়ে যাবে, এটা সে মনে করলো।
পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেছেন আল্লাহ মাহদি দাউসান ওয়াতিহিম ওয়াতিবিহিম, হে আল্লাহ তুমি দাউস গোত্রকে হেদায়েত দান করো এবং তাদেরকে মুসলিম বানিয়ে আমার কাছে নিয়ে আসো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে তোমাকে কেবল এই জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ আমি বা আমরা প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ দেখে আপনারা বুঝলেন যে কেমন রহমতের নবী, দয়ার নবী। লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, يعني انه يعز عليكم ويحزن اذا لم تتبعوه، حريص عليكم على هدايتكم بالمؤمنين رؤوف رحيم। সূরা তাওবার শেষ যে আয়াত, যে তোমাদের যেটা কষ্ট দেয় সেটা রাসূলের কাছে অনেক ভারী মনে হয় এবং কষ্টকর মনে হয়। তিনি রাউফ আজিজুন আলাইহি, তোমরা যা যেটা তোমাদের কষ্ট দেয় সেটা তার কাছে অনেক ভারী মনে হয়। তারপরে রাউফুন আলাইকুম হারিসুন আলাইকুম, মানে তোমাদের প্রতি তিনি আগ্রহ রাখেন, মানে আপনার আপনার হেদায়েত পান এবং এই কি কয় তার অনুসরণ করুন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান, যিনি আমাদের মধ্যে থেকেই প্রেরিত হয়েছিলেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আর তিনি মুমিনদের প্রতি অতি দয়ালু ছিলেন। রাসূল না মুমিনদের প্রতি অতি দয়ালু ছিলেন। বিল মুমিনিনা রাউফুর রহিম। وقد جعل الله الصلاة على هذا النبي المكرم مغفرة للذنوب ومزيلة للهموم। প্রিয় নবীর উপরে সালাম বর্ষণ করা এটা গুনাহ মাফ হওয়ার কারণ বানিয়েছেন, এবং কি কেউ যদি চিন্তিত হয় এই তার উপরে দরুদ পাঠ করার কারণে চিন্তা দূর হয়ে যায়। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এখানে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দোয়া করেন। সালাত পাঠ পড়া মানে হলো ইউসাল্লুন يعني بمعنى يستغفرون يدعون له صلاة الله الثناء عليه في الملأ الأعلى، صلاة الملائكة والمؤمنين الدعاء والاستغفار। তো মানে হলো আল্লাহ নবীর উপরে, আল্লাহ এবং ফেরেশতা নবীর উপরে সালাত পাঠ করা মানে হলো সানা, মানে হলো উপরে যে মালাল আলা রয়েছে তাদের নিকটে নবীর প্রশংসা করা, আর ফেরেশতাদের পক্ষ থেকে এবং আদম সন্তানের পক্ষ থেকে সালাত যদি হয় এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা না। ومن عظيم فضل الصلاة على النبي أن المؤمن إذا قال اللهم صل على محمد مرة واحدة فإن الله في الملأ الأعلى يصلي عليك أيها المسلم 10 مرات। তো এই প্রিয় নবীর উপরে সালাত বর্ষণের ফজিলতের অন্তর্ভুক্ত হলো আপনি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাইল আলা সেই উপরে আপনার উপরে 10 বার সালাত বর্ষণ করেন, মানে আপনার জন্য 10টি রহমত বর্ষণ করেন। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه والتابعين. اللهم وارض عن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. আমাদের সম্মানিত সাহেব বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় নবী তার উপরে সালাম পাঠ করেন এবং আমাদেরকে তার নিজ অনুগ্রহে তার ফজলে আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আকরামাল আকরামিন, হে সম্মানকারীদের সম্মানী ব্যক্তি। اللهم أعز الإسلام والمسلمين. হে আল্লাহ তুমি
ইসলামের মুসলিমদেরকে শক্তিশালী করো, وأذل الشرك والمشركين. اللهم آمين. এবং মুশরিকদেরকে অপমানিত করো। اللهم آمين. عليك بالصهاينة المجرمين. اللهم আল্লাহ তুমি ইহুদিদের মুজরিম ইহুদিদেরকে তুমি তোমার উপরে আমরা সুফল করছি। والمعتدين الغاصبين. আর যারা সীমা লঙ্ঘনকারী এবং মানে হলো আত্মসাৎকারী, মানে হলো যেটা নাকি গাছ মানে হলো ছিনতাইকারীদের উপরে। اللهم انصر عبادك المستضعفين في فلسطين. আল্লাহ তুমি ফিলিস্তিনের মধ্যে তার তোমার দুর্বল বান্দা রয়েছে, তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো। اللهم وانصرهم على الصهاينة المجرمين. اللهم সাহেল মুজরিমিন মানে হলো মুজরিম অপরাধী ইহুদিদের উপরে তুমি লানত বর্ষণ করো এবং তাদেরকে অপমানিত লাঞ্ছিত করো না। اللهم ارفع عن المسلمين في كل مكان البلاء. প্রত্যেক জায়গাতে প্রত্যেক দেশ থেকে মুসলিমদের থেকে আল্লাহ তুমি বালা মুসিবতকে উঠিয়ে নাও ইয়া রাব্বাল আলামিন। اللهم اجمع كلمة المسلمين على الحق المبين. হে আল্লাহ তুমি স্পষ্ট হকের উপরে মুমিনদের বাণীকে তুমি এক করে দাও ইয়া রাব্বাল আলামিন। اللهم اغفر للمسلمين والمسلمات. হে আল্লাহ তুমি মুমিন নর এবং নারীদেরকে তুমি ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات. মুমিন নর এবং নারী যারা জীবিত আছে যারা মৃত্যুবরণ করছে সবাইকে তুমি ক্ষমা করে দাও। اللهم اللهم اغفر ذنوبنا. হে আল্লাহ তুমি আমাদের পাপকে তুমি ক্ষমা করে দাও। اللهم واستر عيوبنا. اللهم দোষ ত্রুটিকে তুমি গোপন করে দাও, ঢেকে দাও। اللهم واصلح اللهم زوجاتنا وأبنائنا وبناتنا. اللهم আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের ছেলে সন্তান এবং মেয়েদেরকে তুমি আল্লাহ সংশোধন করে দাও ইয়া রাব্বাল আলামিন। اللهم واقض الديون عن المدينين. আল্লাহ ঋণগ্রস্তের কাছ থেকে ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে তুমি ঋণ আদায় করে দাও, ঋণগ্রস্তদের ঋণ তুমি আদায় করে দাও ইয়া রাব্বাল আলামিন। اللهم مرضانا ومرضى المسلمين. আমাদের আমিন। মধ্যে যারা অসুস্থ আছে এবং মুসলিমদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফায়ে কুল্লিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ। শেফা اللهم وفقنا